এখানে লেখা একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। একটি পানি ভর্তি মানে একটা বালতির মধ্যে যখন সম্পূর্ণ পানি থাকে এটাকে বলে পানি ভর্তি। ওই বালতির ওজন হচ্ছে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে যদি 4 ভাগের 1 মানে 4 ভাগের 1 ভাগ একটা বালতির কি 4 ভাগের, যদি আমরা একটা বালতি কল্পনা করি যে একটা বালতি, এখন এগুলো সব পানি, এটা একটা বালতি আমরা ধরলাম আর কি কল্পনা। এখন এরকম বালতি কি হয় বলছে, এই বালতির যখন এটার মধ্যে পুরো পানি থাকে তখন এই বালতি এবং পানি এই দুটোর ওজন হচ্ছে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। আর বালতির 4 ভাগের 1 মানে এই বালতির 4 ভাগের 1 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 অংশ যদি পানি থাকে, যদি বালতিতে কি থাকে, এটা আমরা যদি আনুমানিক ধরি যে এটা 4 ভাগের 1 অংশ এতটুকু পানি আছে, তখন এটার ওজন হবে বলছে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। খালি বালতির ওজন কত, মানে শুধু বালতির ওজন কত, পানি ছাড়া শুধু কি বালতির ওজন কত আমাদেরকে বের করতে হবে। আমরা এটা করার সময় আমাদের যদি অঙ্ক একটু অন্যগুলো থেকে একটু বড়, কিন্তু এটা ভালো মানে মনোযোগ দিয়ে তোমরা যদি দেখো তাহলে একেবারে সহজ হবে। আমরা লিখলাম, তাহলে যদি আমরা লিখি যে শুধু খালি বালতিটা যেহেতু পানি ভর্তি, তা আমরা লিখলাম কি খালি বালতি যোগ কিসের পানি বলতে যেহেতু পুরো বালতির মধ্যে পানি আছে, পুরো বালতি কি পানি, তার মানে পানি হলো 1 অংশ, পানিটা কি তার মানে লিখলাম খালি বালতি যোগ 1 অংশ পানির ওজন, 1 অংশ পানির ওজন 16 সমস্ত 2 ভাগের 1, এটা কেমন সমস্ত ভেঙে ফেললে হয় 16 দুগুণে 32, 32 এর আগে 33, অর্থাৎ 2 ভাগের 33 কেজি, 2 ভাগের 33 কেজি। আবার বলছে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে, তার মানে ওই বালতি ঠিক থাকলে, মানে আমাদের খালি বালতি আছে বালতি আর পানি থাকে কত অংশ 4 ভাগের 1 অংশ, মানে বালতি আর 4 ভাগের 1 অংশ পানি, এটার ওজন হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 1, 5 সমস্ত 4 ভাগের 1 বা 4 5 20, 20 এর আগে 21 কেজি। তাহলে আমরা প্রথমে এখানে বুঝতে হবে যে পানি ভর্তি বালতি, পানি ভর্তি, তো আমরা যে বালতিটা আঁকলাম মানে একটা বালতির মধ্যে যদি সম্পূর্ণ পানি থাকে, সম্পূর্ণ কি ওই ক্ষেত্রে তার ওজন হয় 2 ভাগের 33 কেজি। তার মানে এখানে বালতির ওজন আছে পানির ওজনও আছে। আবার বলছে বালতি যদি 4 ভাগের 1 অংশ ভরা থাকে, 4 ভাগের 1 অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, তাহলে তখন বালতি এবং ওই 4 ভাগের 1 অংশ পানির ওজন হবে 4 ভাগের 21 কেজি, 4 ভাগের 21 কেজি। আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারবো কিভাবে, যদি আমরা বিয়োগ করি, কি করি বিয়োগ করে, মানে আমরা এই দুইটা বিয়োগ করে আমরা একটা অংশ পাবো বা একটা সামারি পাবো। কি পাবো দেখো, এটাও খালি বালতি, এটাও কি বিয়োগ, এরকম বিয়োগ করলে নিয়ম হলো আমাদের নিচে সবসময় বিপরীত চিহ্ন হয়। কি চিহ্ন হয় বিপরীত, অর্থাৎ এটা যোগ থাকলে বিয়োগ করতে হবে, যোগ থাকলে, তাহলে এটা খালি বালতি এটা যোগ, এটা খালি বালতি এটা বিয়োগ, তারপরে এটা বাদ, এটা লিখতে হবে না। এখানে এটা আছে 1, কি আছে 1 লিখলাম, এটা কি যেহেতু এটা ছিল যোগ আমরা ধরতে হবে কি, যেহেতু আমরা কি লিখলাম বিয়োগ করে, এজন্য আমরা লিখব 1 বিয়োগ 4 ভাগের 1, 1 বিয়োগ 4 ভাগের 1, অর্থাৎ এই এত অংশ পানির ওজন, এত অংশ কি পানির ওজন। এখানে আমরা দেখো আমাদের 2 ভাগের 33 এটা ঠিক থাকবে, এটা আমরা কি করছি এটা আছে যোগ, কিন্তু আমরা যদি বিয়োগ করতে হবে কি লিখব বিয়োগ 4 ভাগের 21 কেজি। ঠিক আছে, আমরা এখান থেকে একটা সামারি বের করব, আমরা যদি এটা একটা ভগ্নাংশের বিয়োগ, এটাও কি ভগ্নাংশের, এটা দুইটা অংশ এখানে
আমরা এখান থেকে লিখতে পারি যে বা এটা যদি আমরা করে বলি কি অঙ্ক 4 একে 4 বিয়োগ 1, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, এটা একবার যদি আমরা লিখে দিই তাহলে এখানে 4 থেকে 1 গেলে কত থাকে 3, অর্থাৎ 4 ভাগের 3 অংশ পানির ওজন হবে। এবার এখানে আমরা এটা বিয়োগ করি 2 আর 4 লসাগু কত 4, লসাগু 4 আর এখানে হর আছে 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 33 কে মানে লবকে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অর্থাৎ 66, বিয়োগ আমাদের লসাগু কত 4, হর এখানে কত, লসাগু আর হর যদি সমান হয় অর্থাৎ এখানে আমাদের ভাগফল 1 হবে, তো 21 কে লবকে গুণ করলে এটা 21 হবে। এত বের করলাম আমরা এখানে 4 ভাগের 3 অংশ পেয়ে গেছি। এটা আমি এখানে লিখলে হবে বা আমি নিচে লিখলাম 4 ভাগের 3 অংশ তা হবে, তো নিচে লিখি তাহলে আমরা আরেকটু যদি ওখানে আরেকটা লাইন রাখি এরকম বা 4 ভাগের 3 অংশ পানির ওজন, এখানে কত হলো 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 2 গেলে 4, কত কেজি হলো বেটা, তাহলে আমরা 4 ভাগের 3 অংশ পানির ওজন পেলাম 4 ভাগের 45 কেজি। এটা হলো মজার বিষয়, এটা মনে রাখবো আমরা। দেখো এখানে হচ্ছে আমাদের বালতির মধ্যে যখন 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ পানি ছিল তখন কিন্তু ওজন ছিল 4 ভাগের কত কেজি। আচ্ছা একটা বালতির যদি আমরা কল্পনা করি যে 4 ভাগের 1 ভাগ পানি ছিল তাহলে কয় ভাগ খালি আছে 3 ভাগ। এই যে দেখো এখানে কত পেলাম আমরা, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। তো এত অংশের আবার ওজন আমরা কত পেয়ে গেছি 4 ভাগের 45 কেজি। এখন আমরা এখান থেকে আমরা এই সম্পূর্ণ অংশের ওজন বের করে ফেলতে পারবো। এইখান থেকে আমরা কি বের করতে পারবো সম্পূর্ণ অংশের ওজন, অর্থাৎ আমরা কি লিখবো লিখতে পারি যে সম্পূর্ণ, সুতরাং সম্পূর্ণ পানির ওজন, সম্পূর্ণ পানির ওজন লিখে আমাদের 4 ভাগের 45 এটা আমাদের এখানে ছিল 4 ভাগের 3, তাহলে আমরা এটাকে কি করতে হবে ভাগ করলাম, এত ভাগের 45 ভাগ 4 ভাগের 3, আমরা এটা থেকে লিখতে পারি যে 4 ভাগের 45 গুণ এখানে হবে কত 3 ভাগের 4, অর্থাৎ ভাগকে আমরা কি করছি এটা গুণ, তাহলে হর লব হয়েছে লব হর 4 আর 4 এ কাটা 3 15 কত কেজি পেলাম 15 কেজি। আর এই 15 কেজি হচ্ছে সম্পূর্ণ পানির ওজন, মানে বালতির পুরো পানি যে আছে এই সম্পূর্ণ পানির ওজন কত কেজি পেলাম আমরা 15 কেজি সম্পূর্ণ পানির ওজন। তাহলে আমাদের এখানে একটা বিষয়, খালি বালতি আর সম্পূর্ণ পানির ওজন দুইটা মিলে কত 2 ভাগের, মানে এই দেখো এই লাইনের মধ্যে আমাদের খালি বালতিও আছে, মানে বালতির ওজন আছে পানির ওজন আছে, এটা কত কেজি 2 ভাগের। আচ্ছা আর এখানে আমরা সম্পূর্ণ পানি শুধু পানির ওজন কত কেজি, আমরা যদি এই 2 ভাগের 33 থেকে কেজি থেকে 15 কেজি বাদ দিই তাহলে কার ওজন থাকবে খালি বালতির ওজন থাকবে। এখন আমরা কি ডাইরেক্ট এটা লিখতে পারি আমরা, এতটুকু আমরা বুঝছি। হ্যাঁ আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং বের করতে বলছে কি খালি বালতির ওজন, সুতরাং খালি বালতির ওজন সমান, যেহেতু আমাদের এখানে খালি বালতি এবং পুরো অংশ মানে পানির ওজন ছিল 2 ভাগের 33 আর আমরা শুধু পানির ওজন পেলাম 15 কেজি। আমরা যদি বিয়োগ করে দিই কত হয় দেখো 2 ভাগের 33 বিয়োগ লসাগু হলো আমাদের এখানে 2, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা, তাহলে 15 দুগুণে 30, 33 থেকে 30 গেলে কত হবে 3, তাহলে আমাদের খালি বালতির ওজন হচ্ছে 2 ভাগের 3 কেজি। বা আমরা যদি এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ আকারে লিখি, কি ভগ্নাংশ মিশ্র, এটা যখন ভাগ করে দিই 2 এর 2 থাকে 1 সমান হলো 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। আমরা খালি বালতির ওজন কত পেলাম 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। সহজ হলো না? আমাদের লিখতে হবে খালি বালতির ওজন, তাহলে আমাদের খালি বালতির ওজন হচ্ছে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। সুতরাং খালি বালতির
ওজন 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। এখানে আমাদের এই তিনটা অংশ, কয়টা অংশ? প্রথম অংশ হলো যে খালি বালতি আর 1 অংশ পানির ওজন, আবার খালি বালতি আর 4 ভাগের 1 অংশ পানির ওজন। এগুলো থেকে বিয়োগ করলে আমরা পানিটা মানে পানির কত অংশ বাকি থাকে ওটা আমরা পেয়ে গেলাম। আর ওখান থেকে আমরা আবার খালি বালতি বের করলাম, কি বের করলাম? খালি বালতি। তাহলে আমাদের খালি বালতির ওজন কত এটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে দুইটা বিষয় মনে রাখবো, একটা হলো সম্পূর্ণ পানির ওজন কত কেজি? 15 কেজি। আর শুধু বালতির ওজন কত কেজি? 1 সমস্ত 2 ভাগের 1 বা 2 ভাগের 3 কেজি। এটা হচ্ছে মূল কথা, মানে আমাদের বালতির ওজন হলো 2 ভাগের 3 কেজি আর পুরো পানির ওজন হচ্ছে 15 কেজি। যদি আমরা এটা সৃজনশীল আকারে আসে তাহলে আমাদের আলাদা আলাদা আসবে যে পানির ওজন কত, সম্পূর্ণ পানির ওজন কত, তখন আমাদের উত্তর কত হবে? 15 কেজি আমরা বের করব। আবার খালি বালতির ওজন কত, তখন হবে এটা একটা অংশ। আবার খালি বালতিও পানির ওজন কত কেজি? 2 ভাগের 33 কেজি। প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে।